তো আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আছেন নাজমুল ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা আপনার কাছে কোন ঘটনা শুনবো? আমার এই ঘটনাটি হচ্ছে আমার বাস্তবায়িত একটি ঘটনা। এই ঘটনাটি ঘটেছে আমার ছোটোবেলায় থাকতে। তা আমার দাদা, আমার এলাকার দাদা ছিল, তিনি ছিলেন একজন কবিরাজ। তা কবিরাজ তিনি তো অনেক কবিরাজি করেন, অনেক ঘটনাকে তিনি বের করে দেন, হারানো জিনিসকে ফিরিয়ে দেন। তা এরকম আমার দাদা এরকম কবিরাজি করতেন। তা একদিন আমার ফুবুর হলো হাতের বালা, মানে স্বর্ণ, এটা বাসা থেকে হারিয়ে গিয়েছে। তা হারিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করতেছে, কিন্তু ওই স্বর্ণটা ফিরে পাচ্তেছে না। তো এমন সময় আমি আমার ফুবুর বাসায় যে উপস্থিত হয়ে গেছি। তা উপস্থিত হওয়ার পর আমি দেখতেছি যে আমার ফুবু কী যেন খুঁজতেছে। তা আমি ফুবুকে জিজ্ঞেস করলাম যে ফুবু আপনি কি খুঁজতেছেন? তা আমার ফুবু বলতেছে যে আমার হাতের একটু স্বর্ণের বালা ছিল, এই বালাগুলো হারিয়ে গিয়েছে। তা আমি বললাম টেনশন করার কোনো কারণ নেই, আমার বাড়িতে আমার দাদা আছে, তিনি কবিরাজি করে এই স্বর্ণগুলো ফিরিয়ে দিতে পারে, বের করে দিতে পারে। তা আমার দাদা, তা আমার ফুবু বলতেছে যে তাহলে যা একটু বলিস তো দাদার, এই যে আমার এই জিনিসগুলো যেন একটু বের করে দেয়, আমি অনেক টেনশনে আছি। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে আমার দাদার সাথে কথা বলবো। তা আমি যখন বাসায় এলাম, বাসায় আসার পর আমি দাদার সাথে দেখা করলাম। দেখা করার পর দাদাকে বললাম, দাদা আপনি কি হারিয়ে যাওয়া জিনিস কি ফিরিয়ে দিতে পারেন? আচ্ছা। তা আমার দাদা বলল কি এমন জিনিস? আমি বললাম যে স্বর্ণের বালা। তা স্বর্ণের বালাগুলো ফিরিয়ে দিতে কথা বললো। তা আমি বললাম, দাদা বললো যে হ্যাঁ পারবো, একটু কষ্ট হইবে কিন্তু পারবো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি এই খবরটা আমার ফুবুরে জানাইলাম যে ফুবু, যে আমার কবিরাজ দাদা তিনি বের করে দিতে পারবেন। তা ফুবু তো শোনার পর অনেক খুশি যে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা করে দেন। তা ফুবু আসলো আমাদের বাসায়। আসার পর আমি দাদার কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর দাদার কাছে ঘটনাগুলো বর্ণনাগুলো বললো। বলার পর তিনি মানে কবিরাজি করা শুরু করলো। তো এক পর্যায়ে দেখা যায় কবিরাজ করতে করতে 3 দিনের মাথায় গিয়ে ওই স্বর্ণটা ফিরিয়ে পেয়েছে। তার দাদি, আমার ফুবু তো খুব খুশি যে আসলে তিনি অনেক ভালো একটি কবিরাজ। তাই সে দাদা আমাকে একদিন বলতেছে যে নাজমুল, তা আমার সাথে একদিন এক জায়গায় যাইতে হবে রাতে। তা আমি অনেক সাহসী ছিলাম, এই জন্য আমার দাদা আমাকে বলছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো না। তা একদিন রাতে আমি খাইতে বসেছি, খাওয়া শেষে আমি মানে ঘরে যেতে লাগলাম। এই সময় দাদা এসে আমি বলতেছে নাজমুল তুই কি বাড়িতে আসিস? তা আমি বললাম হ্যাঁ আসি। তা কয় চল যাইতে হবে আজকে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা সে সময় তো এত কারেন্টের যুগ ছিল না, সে সময় ছিল অন্ধকারের যুগ। তা আমার অনেক রাত। তা আমার দাদা আমাকে একটা হেরিকেন দিয়েছে। তা হেরিকেনটা আমি ধরে আছি, ধরে থাকার পর বলতেছে যে চল যাই। তা দাদা একটা ব্যাগ নিয়েছে, ব্যাগের ভিতরে হয়তো কোনো যন্ত্রপাতি আছে, তা আমি দেখি নাই, আমি জানিও না। তা আমার দাদা আমাকে নিয়ে যাচ্ছে, পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক মানে ভয়ঙ্কর। তখন তো এইরকম তারকা ছিল না, চাঁদও ওঠেনি, অনেক ভয়ঙ্কর একটি রাত। তা আমি অনেক সাহসী ছিলাম, তো এই জন্য আমার দাদা আমাকে সঙ্গে নিয়েছে। তা সঙ্গে নেওয়ার পর আমি দাদার সাথে চলে যাচ্ছি। তাই এর আগে একটি ঘটনা ঘটেছিল, সেটা কি আমার গ্রামে আমি ছোটোবেলায় যখন ছিলাম, যখন ওই ছোটো ছিলাম, তখন ওই গ্রামে নাকি একটা মেয়ে, তিনি প্রেম করার পর ওই মেয়েটা নাকি গালায় ফাঁসে দেওয়ার পর তা আত্মহত্যা করেছে। তা আত্মহত্যা করার পর তিনি আত্মহত্যা করার পর তাকে ওই কোথায় যেন একটা মাটি দিয়েছে, আমি তো জানি না। তা আমার দাদা তো খবর পাইছে যে একটা যুবতী মেয়ে তিনি মারা গেছে, তাহলে তো তার দ্বারা অনেক কিছু করা যায়। তা আমি তো জানি না আমি সেখানে যাবে। তা আমার দাদা আমাকে বলতেছে চলো যাই। তা আমি তো জানি না, আমাকে সাথে নিয়ে যাচ্ছে, হেরিকেনটা আমার হাতে দিয়েছে। তো অন্ধকার, অনেক ভয়ানক একটা জায়গা। তা আমি ধীরে ধীরে আমার দাদার সাথে যাচ্ছি, আর আমি দাদাকে বলতেছি যে দাদা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? দাদা বলতেছে যে চিন্তা করিস না, তুই আমার সাথে খালি থাক। আচ্ছা। তা আমি দাদার সাথে আসি, দাদা ধীরে ধীরে আগে আগে যাচ্ছে, আমি দাদার হাত ধরে পিছিয়ে পিছিয়ে যাচ্ছি হেরিকেনটা ধরে। তা যাচ্ছি অনেক দূর, মানে পাথর, একটা বিশাল বড় একটা পাথর, সেই পাথরের ভিতরে নিয়ে গেছে। তা পাথরের ভিতরে নিয়ে যাওয়ার পর আমি যতই যাচ্ছি ততই আমার ভিতরে একটু ভয় কাজ করতেছি, কিন্তু আমি দাদাকে সেটা বলতে পারি না। আচ্ছা। তাও সাহস করে দাদার সাথে যাচ্ছি। তো ওই যাচ্ছি, হঠাৎ করে অনেক দূর গেলাম। তা গেতেই একটা দেখলাম একটা সাপ, সামনে সাপ একটা দেখার সাথে আমি চমকে উঠছি, যেটা দেখি। দাদা বলছে এটা কিছু না, এটা সাপ, এটা এমন কিছু না। তা আমি তো খুব ভয়,
যে এটা আবার সবল মারবে না তো। আচ্ছা, তো দাদা বলতেছে না এটা কিছু করবে না। মানে সাপ দেখলে তো এমনিতেই স্বাভাবিক প্রত্যেকেই ভয় পাবে। জি জি। তা সাপ তো দেখলে সবাই ভয় পায়, তা আমি ওরকম সাপ দেখার সাথে ভয় পাইছি। তা আমি মনে করছিলাম যে ওটা হয়তো অন্য কিছু। তো দাদা বলতেছে না এটা কিছু না, এটা সাপ। তা আবার দাদা সাপকে বললো যে সরে যা। তা দাদা সাপকে সরে যাওয়ার কথা বললো। তা দেখি বলার সাথে সাথে সাপটি দেখি সরে গেল। আচ্ছা, আমি কিছু বুঝলাম না কি দাদা বলার সাথে সরে গেল, এটা কেমন ব্যাপার। জি, তা আমি তো অনেক ছোট, কিছু বলতে পারতেছি না। আমি খালি দেখতেছি যে দাদা কারবারগুলো কি করতেছে। তা দাদা আমাকে নিয়ে যাচ্ছে, তা বলতেছে আর সামনে চল, আর কিছু সমস্যা হবে না, আমি আছি। তা আবার সামনে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, ধীরে ধীরে অন্ধকার, হেরিকেনের আলো আবার নিবু নিবু অবস্থা, অনেক বাতাস। তা তা যাচ্ছি, যাওয়ার সময় আবার দেখি একটা বিড়াল আমার পাশ দিয়ে দৌড় মারলো। বিড়ালটি ছিল কালো বিড়াল। তা বিড়ালটা দেখার সাথে আমি ভয় করেছি যে আমার পাশ দিয়ে যাচ্ছি বিড়ালটি, তো অনেক ভয়ানক, বিড়ালটা দেখতেও অনেক ভয়ানকের মতো। তা দাদা তো বলতেছে সমস্যা নেই, তুই আমার সাথে থাক, কিছু হবে না, এগুলো সাধারণ এগুলো জিনিস, এগুলো কিছু হওয়া নয়, এগুলো এমনি দেখা যায় সাধারণত। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি যাচ্ছি দাদার সাথেই। তা যাচ্ছি তা আমি হেঁটে যাচ্ছি, তাদের দাদা আবার সামনে গেতেই আবার একটা দেখি একটা সিংহর মতো আসতেছে। আচ্ছা আচ্ছা, তো সিংহর মতো আসতেছে, সিংহর মতো তো দেখে আমার তো গাও শিংড়ি উঠতেছে যে এটা কি আবার, যে আমাদের এই জায়গায় কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব। তা আমার দিকে এগিয়ে আসতেছে আমাদের দাদা আর আমাদের দিকে। আমি তো খুব ভয় যে সিংহ আবার আমাদের কি আবার কিছু করে নাকি, আমি অনেক ভয়ে আছি। তা এরকম যাওয়ার সময় সিংহ আমাদের কাছে আসছে, আসার সাথেই আবার পাশ দিয়ে চলে গেল, কিছু করলো না। তা আমি কই এটা কেমন ব্যাপার, আচ্ছা, যে আমাদের কিছু করলো না, এত বড় একটা সিংহ, আমরা মাত্র 2 জন লোক, আবার কিছু করলো না, আমাদের পাশ দিয়ে চলে গেল। তা দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা এই সিংহটা আমাদের সামনে দিয়ে গেল কিন্তু আমাদের কিছু করলো না, কারণ কি? তো দাদা বলতেছে কিছু করবে না, এগুলো এমনি আমার এগুলো পরিচিত। আচ্ছা, আমি বুঝতে পারলাম না কি পরিচিত মানে, আপনার পরিচিত সিংহ পরিচিত হয়? আচ্ছা, তা আমি বুঝলাম না। দাদা বলতেছে সমস্যা নেই, এগুলো তো কিছু করবে না, এগুলো এমনি দেখা যায়, আরও অনেক কিছু দেখতে পারবি তুই, সামনে চল। তা আমি তো আরও ভয় করলাম যে কী আবার আমার অনেক কিছু দেখতে পারবো মানে। তা সামনে যাচ্ছি, সামনে যেতে যেতে একটি সামনে গিয়ে দেখি একটি গাছ, তো গাছটা একটু ভয়ানকভাবে মানে হাত বের হয়ে আছে। আচ্ছা, হাত বের হওয়ার সাথে আমার তো অনেক ভয় লাগছে, আমি দাদাকে জড়িয়ে ধরেছি যে সাহসী মানুষ, আমি আবার গাছ দেখার সাথে ভয় করেছি, এটা কেমন ব্যাপার না। তা জড়িয়ে ধরার পর দাদা ওই গাছটাকে বলতেছে যে এ আমার নাতি হয়, একে কিছু করিস না। তা আমি বললাম কি রে দাদা, আবার গাছের সাথে কথা বলে, আচ্ছা, এটা কেমন কথা? জি, দেখি গাছটা আবার হাত নাড়াচ্ছে। পরে দেখলাম যে না, গাছটাও কিছু বললো না, কিছু করলো না। আবার দাদা গাছের পাশ দিয়ে চলে গেলাম, দাদা আর আমি। হেরিকেন হাতে, অনেক বাতাস, ভয়ানক অন্ধকার, কোনো চাঁদ নেই, আবার তারকাও নেই, সেই ভয়ানক। আমি দাদাকে ধরে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে, তা হেঁটে হেঁটে যেতে যেতে আবার অনেক দূর গেলাম। অনেক দূর যাওয়ার পর একটা শিমলার গাছ দেখলাম। তা শিমলার গাছ দেখার সাথে আমার তো খুব ভয়, আমি এমনি ছোটোবেলায় অনেক শিমলা গাছকে অনেক ভয় করি। তা শিমলা গাছ দেখার পর শিমলা গাছ থেকে দেখছি একগুলো সেকুলোর মতোগুলো জিনিস বের হচ্ছে। আচ্ছা, তা সেকুলোর মতো জিনিসগুলো বের হচ্ছে, দেখি আমাদের দিকে এগিয়ে আসতেছে। আমি তো অবাক যে আল্লাহ, এটা কে, আমি কার সাথে কোন জায়গায় আসলাম। আমি তো সেই ভয়, অনেক ভয়ে আছি। আমি তো অন্তরের মধ্যে ভয়, কিন্তু এমনি দেখাচ্ছি, দাদাকে দেখাচ্ছি সাহস আছে। তা দাদা তো বুঝতে পারতেছি না আমি অনেক ভয় করতেছি, এমনি দাদার হাত ধরে ধরে জোরে ধরে আছে। তিনি এরকম অতটা খেয়াল করেননি। তো তিনি বলতেছেন চল, সমস্যা নেই, এগুলো কিছু করবে না। তা আমি বললাম ব্যাপার কি দাদা, এগুলো কিছু করবে না, এগুলো দাদা ফিরে এর সাথে কালাই শুনকি, যেগুলো কিছু করবে না মানে। তাই আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে দাদার সাথে, দাদা এগিয়ে যাচ্ছে, আমি হেরিকেনটা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তা এগিয়ে যেতে যেতে আবার সামনে গেলাম, সামনে যাওয়ার সাথে একটা দেখলাম বেজি। আচ্ছা, বেজি দেখার পর আমার তো আরও ভয়, এমনি আমি বেজি ছোটোবেলাতে আমি বেজিকে দেখলে ভয় করি। রাইট। তা আবার রাতের বেলা আবার বেজি সামনে ঘোরাঘুরি করতেছে, একটা দুটা না, অনেকগুলো বেজি। তা আমি দেখার সাথে তো অনেক ভয় করতেছি যে আবার এইগুলো বেজি আবার কই থেকে আসলো, আবার এতগুলো এবার দল ভেবে আসলো, সেই ভয় লাগতেছে আমার। তা আমি কিছু করতে পারতেছি, আমি খেলে দাদাকে ধরে আছি। দাদার হাতে একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে মানে বেজিগুলোকে ইশারা করলো। ইশারা করার সাথে সাথে দেখি বেজিগুলো দাদার কাছ থেকে সরে যাচ্ছে।
আচ্ছা, তা আমি উনি যা বলছেন সবকিছু মানে মেনে নিচ্ছে সবাই, সব মেনে নিচ্ছি। হ্যাঁ, যে এত কিভাবে সম্ভব? জি জি জি। আমি কোনো মানে ছোট তো, আমি তো বুঝতে না কি দাদা বলতেছে, আবার এগুলো সরে যাচ্ছে, কিছু করতেছে না। তাই এত ভয়ানক এই জিনিসগুলো। তাই দেখার পর আবার এগুলো সরে যাচ্ছে, সরে যাওয়ার পর আমরা আবার ধীরে ধীরে যাচ্ছি। যাতে যাতে একটি মানে অনেক দূর গিয়েছি, অনেক দূর যাওয়ার পর একটি শ্মশান পেয়েছি, যে শ্মশানের উপর দিয়ে যেতে হয়, যেখানে মানে হিন্দুগুলো মারা গেলে ওখানে তাদেরকে পোড়ানো হয়। এই একটি শ্মশান। তো শ্মশান তো আরও অনেক ভয়ানক জায়গা একটা, যে মানুষ দিনের বেলায় সেখানে যেতে অনেক ভয় করে। তা আমি আবার সেখানে রাতের বেলা আমার দাদুর সাথে যাচ্ছি, এটা একটা আশ্চর্য বিষয়। তা আমি শ্মশান তো দেখার সাথে সাথে অনেক ভয়, যে এটা কি এমন, আবার এখানে আমি আসি, কিছু আবার হবে না তো, এমন একটা ভয়। তা দাদু বলতেছে যে তোর সমস্যা হবে না, আমি তো আসি, তুই এত ভয় করতেছিস কেন, টেনশন করতেছিস কেন? তা আমি বললাম না, টেনশন না, এমনি জীবনে প্রথম এগুলো জিনিস দেখতেছি, কেমন একটা লাগতেছে, যে এগুলো তো কখনো আমার সাথে ঘটেনি। যে আপনার সাথে আজকে প্রথম আসলাম, আপনি আমাকে বলেননি কোথায় যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, তাই একটু দেখার সাথে একটু মানে ভয়ে একটু নার্ভাস করতেছে আর কি, কাজ করতেছে। তো দাদা বলতেছে সমস্যা নাই, তোর এলে কোনো কিছু ক্ষতি করবে না, তুই আমার সাথে থাকলে তো কেউ কিছু কোনো ক্ষতি করতে পারবে না। তা আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কি বলে দাদা, আবার বলতেছি যে তো কোনো ক্ষতি করতে পারবে না, এটা কেমন কথা? তা আচ্ছা, আমি ওগুলোর দিকে কান না দিয়ে দাদার হাত ধরে আবার এগিয়ে থাকলাম। দাদা বলতেছে আয়, সমস্যা নেই। তাই হেরিকেনে বাতাস, আবার বাতাসে হেরিকেনে আলোটা নিবু নিবু অবস্থা, তাই একটু ভয় কাজ করে, অন্ধকার, যে কোথায় যাচ্ছি, আবার কোনো কিছু আগে পায়ে পেছে ধরে রাখি, যে অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না, তো খুব ভয় লাগতেছে। তো ভয়ের মধ্যেও আমি ধীরে ধীরে দাদার সাথে হেঁটে যাচ্ছি। দাদা তো একটু বৃদ্ধ মানুষ, তাই হাঁটে একটু স্লো। তার সাথে সাথে আমি তাকে ধরে আছি, হেরিকেন ধরে আছি, যেন তার কোনো সমস্যা না হয়। এই জন্য ধীরে ধীরে আমি দাদা আর আমি চলে যাচ্ছি। তা চলে যেতে যেতে আবার অনেক দূর গেলাম। অনেক দূর যাওয়ার পর একটা আড়া পেলাম, যেটার নাম আছে সুংসুঙ্গির আড়া। এটার নামটা শুনলে মানুষ গা শিংড়ে ওঠে। তখনকার তো অনেক জঙ্গলের জায়গা ছিল, অনেক জঙ্গলের ছিল, তাই এর নাম তখনকার আবার নাম ছিল, এটার নাম সুংসুঙ্গির আড়া। তো কেমন একটা গাও শিংড়ি ওঠার মতো সুংসুঙ্গির আড়া। তাই সুংসুঙ্গির আড়ার কাছে গেলাম, যার পাশে ওখানে অনেক মানে জঙ্গলের ভিতরে তো অনেক কিছু থাকে। তো ওখানে একটা বেজির মতোই একটি ধরনের একটি কাটা যুক্ত একটি মানে প্রাণী দেখলাম। দেখার সাথে তো আমার খুব ভয়, যে এটা আবার কেমন প্রাণী, যে আমাদের দিকে এগিয়ে এসছে। তা দাদা আবার তাকেও বলল যে আমার নাতি হয়, এর কোনো ক্ষতি করিস না। তা আমি শোনার সাথে দেখি ও প্রাণীটাও ওখান থেকে সরে যাচ্ছে। তা আমি বললাম কি আশ্চর্য বিষয়, যে দাদা যেটা বলতেছে সব কিছু সেই জিনিসগুলো শুনতেছে, এটা কেমন কথা, এটা মেনে নেওয়ার মতো তো নয়। তার নিজের চোখে আবার দেখা, আমি ভাবতে পারতেছি না যে এগুলো কি হচ্ছে আমার সাথে, এটা কি কল্পনা নাকি বাস্তবে। এত ভয়ানক একটা জায়গা, আবার এত আমি দাদু আর আমি একা একা রাত্রিবেলা, অনেক ভয় লাগতেছে। তারপরও দাদির সাথে যাচ্ছি। তা যেতে যেতে আবার অনেক দূর গেছি। অনেক দূর যাওয়ার পর তা সেখানে একটা মানে আবার জঙ্গল পাইছি। তা জঙ্গলের ভিতর দিয়ে আবার যাওয়ার লাগে, একটা অনেক জঙ্গল ছিল তখন। তা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার লাগে। তা আমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। তা জঙ্গলের ভিতর দিয়ে যেতে একটা সামনে দিয়ে একটি শিকড়, মানে মানে গাছের একটি শিকড়টা দেখি সামনের দিকে প্রবেশ করে ওইদিকে সরে গেল। আমি তো চটকি উঠছি। তা চটকি ওঠার সাথে মানে হেরিকেনে আলো অতটা বোঝা যায় না কি এটা। তো দাদারে বললাম, দাদা কি এটা সামনে, যে আমার হঠাৎ করে চটকি উঠলাম সামনে, আমি তো ভয় পাইছি। তা দাদা হেরিকেনটা নিয়ে তার সামনের দিকে একটু আগিয়ে ধরলো, আগিয়ে ধরে দেখে গাছের শিকড় যে এদিকে সরে গেল। আমি বললাম ব্যাপার কি, গাছের শিকড় আবার এদিকে সরে যায়। আমি তো দেখি তো আশ্চর্য, যে এগুলো কি হচ্ছে আমাদের সাথে, যে অনেক ভয়ানক একগুলো জায়গায়। দাদু আর আমি আমাকে বলেও নি যে কোথায় নিয়ে যাচ্ছে, খালি বললো যে আমার সাথে যাওয়া লাগবে। আমি তো সাহসী, তা আমি বললাম ঠিক আছে যাবো। তা আমাকে নিয়ে যাচ্ছে। আমি তো ওগুলো ভয় করতে, মনের মতো ভয় কাজ করতেছি, কিন্তু দাদারাই বলতে পারতেছি না। তাই এরকম ওই যে শেকলগুলো ওগুলো দেখলাম সরে গেল। তো ওগুলোর ভিতর দিয়ে দাদা আগে আগে যাচ্ছে, আমি দাদার হাত ধরে পিছিয়ে পিছিয়ে হেরিকেনের আলো নিয়ে ধীরে ধীরে যাচ্ছি। যাইতে যাইতে আরও অনেক দূর গেলাম। অনেক দূর যাওয়ার পর একটি গাছ পাইলাম, মানে আকাশমণি গাছ যেটাকে বলা হয়। সেই আকাশমণি গাছ দেখলাম অনেক বড়।
যে আকাশমণি গাছে কিছু একটা শব্দ আসতেছে, ভয়ানক শব্দ। তারপরে সে শব্দটা আমার নাম ধরে রাখতেছে, নাজমুল, এ নাজমুল। আমি তো ভয় যে কি ব্যাপার, এই গাছ আমার নাম কোথা থেকে জানলো, আবার আমাকে ডাকতেছে। তা আমি তো ভয় যে দাদা গাছে আবার কিভাবে ডাকে আমাকে, আমি তো সেই ভয়, আমার নাম দিয়ে ডাকতেছে। কবে দেখি কান দিস না, সমস্যা নেই, ওগুলো কিছু নয়, এমনি। আমি তো সেই ভয় যে এটা কেমন কথা, এগুলো কিছু নয়। তা ধীরে ধীরে আগে আবার ওগুলোকে পাত্তা না দিয়ে দাদার সাথেই মানে হাত ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তা এগিয়ে যেতে যেতে আরও অনেক দূর গেলাম, একটা পাথার বিল, যেখানে কোনো শব্দ নেই, কোনো পোকামাকড় কোনো শব্দ নেই, নিঝুম। তা সেখানে যাচ্ছি আমার দাদার সাথে, হেরিকেন নিয়ে। ভয়টা একটু কাজ করে, তা আমার ভিতরে একটু ভয় কাজ করতেছে, কিন্তু দাদারে ধরিয়ে আছি, দাদা বুঝতে পারতেছে না। তা আমি যাচ্ছি দাদার সাথে, দাদা যাচ্ছে, আমিও যাচ্ছি। তা দাদা যাওয়ার সাথেই সামনে যাওয়ার পথেই একজন ব্যক্তি দেখি দাঁড়িয়ে আছে। ব্যক্তিটির গায়ে একটা সাদা কাপড় ছিল, তার পা নিচে দেখি পা দেখা যাচ্ছে না, মানে মুখ ঢাকা, পা দেখা যাচ্ছে না, সাদা কাপড় পরা। তা আমি তো দেখার সাথে অনেক চটকে উঠলাম, যেটা কি জিনিস আবার দাদার সামনে। তা দাদা তার সাথে গল্প করতেছে, যে দেখার সাথে তো আমি চটকে উঠলাম কি, যে জিনিস যার কোনো মুখ দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে না, খালি সাদা পোশাক, তো তিনি আবার দাদার সাথে গল্প করতেছেন, এটা আবার কেমন কথা। তা দেখি দাদার কথা বলতেছে, কি যেন কথা বলতেছে, তিনি একটু আগে গেল, আমাকে এখানে পিছনে রাখি গেল, একটু সামনে যা, তারা ধীরে ধীরে কথা বলতেছে, আমি এখান থেকে শুনতে পারতেছি না। তা অনেক কথা বললো, কথা বলার পর ব্যক্তিটি চলে গেল। পরে আমাকে বলতেছে, নাজমুল চল আগে এগিয়ে যাই। তা আমি বললাম, দাদা এই ব্যক্তিটা কে, যার কোনো হাত নেই, মানে পা নেই, আবার মুখ দেখা যাচ্ছে না, সাদা কাপড় একটা সাধারণ। তা দাদা বলল যে ওটা কিছু না, ওটা এমনি, এটা জিন, আমার সাথে ভালো বন্ধুত্ব। তা আমি বললাম, জিন আবার কি, আমি তো জিন তো ছোটোবেলায় জিন তো আমি চিনি না, দেখিনি কখনো, নাম শুনছি। তা বললাম জিন আবার কি, কখনো তো দেখিনি। তা দেখি এরকম সাদা পোশাক, কোনো পা নেই, মুখ নেই, এটা আবার জিন, এরকম জিন হয়? তা দাদা বললাম, না এটা জিন এরকম হয় না, কিন্তু এটা ওই ছন্দবেশে এসেছে। তাই বললাম, ও আচ্ছা। তা কথা বলার পর তাই দাদা মানে ওই ব্যক্তির সাদা কাপড় পরা যে পোশাক ব্যক্তিটি, সেই ব্যক্তিটি চলে গেল। দাদা আমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এদিকে আমার হাতে, আমিও দাদার সাথে সাথে যাচ্ছি। অনেক দূর এসেছি, পাতার নিঝুম, কোনো শব্দ নেই, নেই, মানে চিৎকার মারলেও কেউ শুনতে পারবে না, এত নিঝুম জায়গা। তা যাচ্ছি, এত পার হয়ে যাওয়ার পর আরও অনেক দূর যাচ্ছি। তার রাস্তার ভিতরে আরও অনেক কিছু, যেমন আর একটি গাছ আছে, যে গাছটি একটু জঙ্গল সাইজের। তো জঙ্গল সাইজের গাছ, ছোট গাছ। তাই গাছটি দেখার সাথে আমি দেখলাম, গাছটির দিকে দেখলাম, দেখার সাথে দেখি গাছ দিয়ে আলো বের হচ্ছে। তা আলো বের হওয়ার সাথে আমি ভয় যে দাদা এই গাছটি আবার আলো বের হচ্ছে কি, এটা আবার কেমন কথা। দাদা বলতেছে, ওরা কিছু না, ওইগুলো এমনি, তুই এমনি দেখবি, কিছু করবো না। আমি কই ব্যাপার কি, কিছু করবে না, আলো বের হচ্ছে গাছ দিয়ে। তা ওগুলোকে পাত্তা না দিয়ে দাদা বলতেছে, তুই সামনে আয়, ওগুলো ভয় করিস না। তা আমি দাদার হাত ধরে সামনের দিকে যাচ্ছি, হাতে হেরিকেন, নিবু নিবু অবস্থা, আলো সাধারণ একটু হেরিকেনের আলো তো কতটুকু হয়, তো অল্প একটু মানে আলো দেখা যাচ্ছে কোনো মতন। তা আমি দাদার সাথে সাথে চলে যাচ্ছি। তা দাদার সাথে সাথে দাদা মানে জঙ্গলের ভিতর আরও অনেক দূর গেলাম। যাওয়ার পর আবার এক ব্যক্তির সাথে দাদার সাথে দেখা হইল। তো দেখা হওয়ার সাথে এই ব্যক্তি ফিরে দেখি মাথা নেই, মানে খালি সাদা পোশাক, হাত আছে, সব আছে, কিন্তু মাথা নেই। আমি তো দেখার সাথে ভয় যে এটা আবার কি জিনিস, যে তার কোনো মাথা নেই, আবার শরীর নড়তেছে, আমার তো গা শিংড়ি উঠতেছে, কিন্তু দাদা তো বুঝতেছে না। তা আমি দাদাকে জড়িয়ে ধরিয়ে আছি, আর দাদা ওই ব্যক্তির সাথে কি যেন কথা বলতেছে, তার ব্যক্তিগত কথা। তা আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এটা আবার কি, যে তার মাথা নেই, শুধু শরীর দেখা যাচ্ছে আর পা দেখা যাচ্ছে। তা খুব ভয়ানক একটা জায়গা। তা দাদা বলতেছে, এটা কিছু না, ওগুলো এমনি দেখা যায়। তা আমি বললাম, আচ্ছা। তো দাদা বলতেছে, আমি দাদাকে বললাম, তো দাদা আমরা তো অনেক দূর এসেছি, আর কত দূর যাওয়ার লাগবে? আর বেশি দূর না, সামনে গেলেই হবে। তা আমি বললাম, কোথায় যাচ্ছেন? দাদা বলতেছে, গেলেই দেখতে পারবি। তা আমি বললাম, ঠিক আছে। তো দাদার সাথে সাথে যাচ্ছি, যে এত ভয়ানক জিনিস দেখলাম, আবার সামনে যাচ্ছি, আবার কতই ভয়ানক যে জিনিস আসবে আমি কল্পনা করতেছি।
ভয়ে কাজ করতেছে আমার মনের ভিতর। হুম হুম তা আমি সামনে যাচ্ছি, আরও অনেক দূর গেলাম। অনেক দূর যেতে আবার একটা প্রাণীর সাথে দেখা হলো। তো প্রাণীটা একটু হিংস্র প্রাণী। তো প্রাণীটা আমাদের দিকে তাকিয়ে আছে, আর এই হিংস্র হিসেবে আমাদেরকে মনে হয় গিলে খাবে, আচ্ছা, এমন মানে অবস্থা। খুব ভয়ানকভাবে আপনাদের খুব দিকে ভয়ানক তাকিয়েছিল প্রাণীটা। তা আমাদেরকে মনে হয় গিলে খাবে এমন অবস্থা। আমি তো ভয় যে এটা আবার কী প্রাণী, যে হিংস্র প্রাণী আমাদেরকে মানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তা আমি বললাম, দাদা এটা আবার কি? এটা কিছু নয়, এটা এমনি। তা দাদা আবার লাঠি দিয়ে তার গায়ে একটু নাগালো, নাগানোর সাথে দেখে প্রাণীটা উধাও হয়ে গেল। আমি দেখার সাথে আশ্চর্য হয়ে গেলাম, কি রে প্রাণী কই গেল? এখানে না ছিল। দাদা বললাম, দাদা প্রাণীটা কই গেল? এখানে না দেখলাম। কয় নাই, এটা এমনি, কিছু নয়, এটা ভুল ধারণা তোর। আমি বললাম, কি আমি নিজের চোখে দেখলাম, ভুল ধারণা হয় কেমনে? তা দাদারা বললাম, দাদা কি বলতেছেন? আমি নিজে এখনই দেখলাম, এটা ভুল হয় কেমনে? দাদা বলতেছে, নয় কিছু নয়, সামনে যা। তা আমি দাদার সাথে যাইতেছি, অনেক দূর গেলাম, ভয়ানক জায়গা। তা গেতে গেতে একটি পাহাড় দেখতে পেলাম। তা পাহাড় অনেক উঁচু পাহাড়। তা দাদার সাথে দাদা বললাম, দাদা এটা কোন জায়গায় আসলাম আমরা? যে পাহাড় অঞ্চল, যে এত পাহাড় উঁচু ঘন বস্তি। দাদা বলছে, না আরও একটু সামনে গেলে আমাদের গন্তব্যস্থল। আচ্ছা, কি আবার গন্তব্যস্থল মানে? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তুই আয়, গেলে ওখানে গেলে দেখতে পারবি। তা আমি দাদার সাথে যাচ্ছি, খুব ভয়ানক একটি জায়গা। এই পাহাড়ে অনেক উঁচু পাহাড়। তা দাদা পাহাড় ধরে ধীরে ধীরে উঠতেছে, আর আমি হেরিকেন আমার হাতে, দাদার হাতে ব্যাগ। তা দাদা দেখি ব্যাগ নিয়েই ওই পাহাড়ের গাছগুলো একগুলো ধরে ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠতেছে। তা আমাকে বলতেছে, উঠতে পারবি না? হ্যাঁ পারবো না কেন? তা দাদার সাথে আমি পিছিয়ে পিছিয়ে ওই পাহাড়ে উঠতেছি। অনেক উঁচু পাহাড়, মানে পাহাড় দিকে উঠতেছি। তো পাহাড় দেখেই আমাকে ভয় লাগছে, এত উঁচু পাহাড়। তা আমি দাদার সাথে সাথে যাচ্ছি, তো পাহাড়ে উঠতেছি। তা দাদা উঠতেছে, পাহাড়ে উঠতেই একটু হিংস্র প্রাণী আমাদের সামনে দিয়ে দৌড় মারলো। দৌড় মারার সাথে মানে আমার দাদা হাত দিয়ে এরকম সরে দিল। তো সরে দেওয়ার সাথে মানে প্রাণীটা উপর দিয়ে চলে গেল, কিন্তু আমাদের কোনো ক্ষতি হলো না। আমি দেখার সাথে ভয় করলাম যে এটা এবার কী এমন, যে পাহাড়ের মধ্যে থেকে আসতেছে, এগুলো কী, এগুলো হিংস্র প্রাণী। তাই আমি এগুলো ভয় না করে, আবার দাদার সাথে আমি সাহসী ছিলাম, তাই আমি ভয় না করে দাদার সাথেই ধীরে ধীরে এই পাহাড়ে উঠতেছি। আচ্ছা, তা পাহাড়ে উঠতেছি, এত বড় পাহাড়। পাহাড়ে যখন ওটা হইলো, পাহাড়ে উঠে নিচের দিকে দেখার সাথে অন্ধকার, কিছু দেখা যায় না, যেহেতু অন্ধকার, আলো হেরিকেন একটা আমার সাথে খালি। তো সেই ভয়ানক একটা জায়গায়, পাহাড় কত উঁচু। তা আমি গেলাম দাদার সাথে, দাদা যাচ্ছে, আমাকে কিছু বলতেছে না, খালি বলতেছে আয় আয়। অনেক দূর এসেছি, নিজম এলাকা, পাহাড়, কোনো শব্দ নেই, কোনো বাড়ি ঘর নেই, খালি গাছগাছালি, অন্ধকার, কোনো আবার তারকাও নেই, চাঁদও নেই। খুব ভয়ানক একটা জায়গা, আমাকে খুব ভয় লাগতেছে, কিন্তু বলতে পারতেছি না যে এত ভয়ানক জায়গায় কীভাবে মানে কীভাবে আমি মানে সাহসী তো, তাই দাদা আমাকে নিয়ে এসছে। তা আমি দাদার সাথে সাথে যাচ্ছি, পাহাড়ে উঠলাম। ওঠার পর অনেক আমাকে বলতেছে, ওই যে একটা আলো দেখা যাচ্ছে, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। তা আমি দাদার সাথে বললাম যে ওটা তো অনেক দূর দেখা যাচ্ছে। অনেক দূর না, একটু হাঁটি গেলেই একটু আরেকটু। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো দাদার সাথে পাহাড় দিয়ে যাচ্ছি, পাহাড় দিয়ে যাওয়ার সাথে দেখি একটি গাছ আমার পা মানে এ করছে, শিকল দ্বারা আমার পা ধরছে। আমি তো ভয়, আমি দাদা হাত ধরছে, দাদা আমার পায়ে কী যেন বাড়ছে। তো দাদা কয়, কী হয়েছে? তো হেরিকেনে আলোটা আমার পায়ের দিকে ধরলো, দেখে গাছ পেঁচে ধরছে। তার দাদা হাতগুলো দিয়ে ওই গাছের শিকড়গুলো ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে, খুলে যাচ্ছে। তো খুলে যাওয়ার পর সমস্যা নেই, চল। আমি আবার সামনে দিকে যাচ্ছি, তো যাচ্ছি আরও খুব ভয়ানক একটি জায়গা। সামনে গেলাম, তা দাদা বলতেছে আর একটু যাইতে হবে, ওখানে গেলে হয়। তো ওখানে গেলাম, যেতে যেতে আবার একটা লোকের সাথে দেখা, এটা হলো দাদার বন্ধু। আচ্ছা, তা আমি ওখানে দাদার বন্ধুর সাথে দেখা হলো। তা দাদা বলতেছে যে পিচ্ছি কে? তারপর দাদা বলতেছে এটা আমার নাতি হয়। তা দাদা ওই মুরব্বী বলতেছে যে এর তো সাহস, যে এগিয়ে নিয়ে আসছিস। আচ্ছা, তা আমি তো কথাটা শোনার পর আমার তো খুশি লাগলো যে একটা মানুষ আমার নামে প্রশংসা করলো। জি। তারপরে ওই দাদার সাথে মানে আমার দাদা যাচ্ছে মুরব্বীর সাথে, তা আমিও তার সাথে সাথে যাচ্ছি। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা মুরব্বী কী হয়? কয় এটা আমার বন্ধু, ছোটোকালের বন্ধু, আমরা একসাথে কাজ করি। তাই আমি বললাম, আচ্ছা। তা আমাকে আমরা এখন 3 জন হলাম, একটু সাহস আরও বাড়লো যে এটা অনেক ভয়ানক একটি জায়গা তো, তা একটু সাহসের দরকার। তাই একজন পাওয়ার সাথে আমার একটু সাহস বাড়লো
যে এখন তো 3 জন, আমাদের আর কোনো কিছু ক্ষতি করতে পারবে না। হুম তাই আমরা যাচ্ছি, তা 3 জন যাচ্ছি, যাওয়ার সাথে তাই একটি সাদা কি যেন একটা আমাদের জি। উপর দিয়ে চলে গেল। তো উপর দিয়ে চলে যাওয়ার সাথে সামনে যে পড়লো, তো সামনে যে পড়ার সাথে দেখি একটা সাদা, খালি সাদা, একটু প্রাণীর মতোই সাদা খালি, আর কিছুই নেই। ওকে তা দেখার সাথে আমি খুব ভয়ানক। তা দাদা এবার কিছু না বলে তার বন্ধুরে বললো যে তুই ওকে সরে দে। দেখো কি রে, তাই আবার এগুলো সরাতে পারি নাকি, আচ্ছা এটা কেমন কথা। তা দেখি তার বন্ধুকে বললো যেগুলো ইয়া করে। তা তার বন্ধু কি করলো, তার বন্ধু সামনে গিয়ে বললো যে এখান থেকে চলে যা, হুম আমরা কাজে যাচ্ছি, আমাদেরকে ডিস্টার্ব করিস না। ওকে তা আমি শুনলাম, শোনার পরে দেখি আসলে সেই কথাটা শোনার সাথে সাথে চলে গেল, আর কিছু করলো না। আমি আশ্চর্য হয়ে গেলাম। তো দাদাকে বললাম, দাদা তো ও ব্যক্তিকে না বলার সাথে সাথে চলে গেল, ব্যাপার কি? তো দাদা বলতেছে যে সমস্যা না, আমরা একসাথে কাজ করি, তাকেও কোনো কিছু করে না, তাই ওগুলো অনেক কিছু মানে দেখে জানে, তার সাথে সম্পর্ক আছে। আচ্ছা আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমরা 3 জন যাচ্ছি, অনেক ভয়ানক। আবার সামনে গেলাম, সামনে যাওয়ার পর আরেকজনকে পেলাম। তা এখানে যতই সামনে যাচ্ছি আমাদের লোক ধীরে ধীরে বাড়তেছে, আচ্ছা কিন্তু কি জন্য লোক আপনারা বাড়তেছে? তো রওনা দিয়েছিলেন কয়জন? 3 জন? আমরা যদি রওনা দিয়েছিলাম প্রথমে 2 জন, 2 জন, হ্যাঁ। তারপরে আমি আমার দাদা, হ্যাঁ, মাঝখানে কি আরেকজন লোককে পাইছি, জি, জি, জি। এই 3 জন হয়েছে। যা আরেকটু সামনে যা আরেকজনকে পাইছি, জি সেটা ছেলে মানে বয়স মানে 15-16 বয়স, আচ্ছা একটা ছেলের পাইছি। তারপর আবার আমরা বলতেছি কি ব্যাপার, অনেক দূর আসলাম, এখানে আবার এরা কখন আসলো, এরা আবার এখানে মাঝপথে এরা কোথা থেকে আসলো? তো এইগুলো বন্ধু ওরা আমরা আগে থেকে প্ল্যান করা ছিল, তারা আগে আসে আছে, আমরা আসতে একটু ডিলিট করলাম। আচ্ছা, তা আমরা 4 জন হইলাম। 4 জনের পর আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কী কাজে যাচ্ছি এটা আমি জানি না, খালি আমাকে বলতেছে চল গেলেই দেখতে পারবি। তা আমরা সমানে যাচ্ছি, এত ভয়ানক জায়গা, কেমন একটা ভয় কাজ করতো। কিন্তু এখন যখন 4 জন হয়েছি তখন এই ভয়টা ধীরে ধীরে আমার মন থেকে সরে যাচ্ছে, যে এখন 7 জন সাহস একটা আছে। আচ্ছা দেখি তাদের হাতেও একটা হ্যারিকেন আসছিল, তা আলো একটু বৃদ্ধি পেল, যার কারণে একটু সাহস হইলো আমাদের। সাহস হওয়ার পর আমরা এগিয়ে যাচ্ছি, অনেক ভয়ানক। তা আবার 4 জন মিলে একসাথে যাচ্ছি, যাওয়ার সাথেই সামনে একটি মানে রাক্ষসের মতো একটি সামনে আসছে। আচ্ছা আমি দেখার সাথে ভয়, দেখি দাঁত দিয়ে খালি রক্ত পড়তেছে, যে এত ভয়ানক জিনিস, মানে হাত পা খালি মাটির, আবার নেঙ্গুর আছে। আমি দেখি তো ভয়, যে দাঁত দিয়ে রক্ত পড়তেছে। দেখার সাথে আমি খালি দাঁত রক্ত দেখলাম, দেখার পর নিচের দিকে তাকানোর সাথে দেখি একটা লাশ, সে রক্ত খাচ্ছে। আমি তো সেই ভয়, আল্লাহ এটা কি? আমি তো সেই ভয়, দাদা এটা কি, এটা কি খাচ্ছে? এটা মানুষ দেখা যাচ্ছে, একে আবার গিলে খাচ্ছে, আমাদের কি খাবে না তো? আমার খুব ভয় লাগতেছে। তা দাদা বললো না, আমাদের সমস্যা হবে না, ওই কিছু করবে না আমাদেরকে। তা আমি কি ব্যাপার, এই কিছু করবে না মানে আমাদের সামনেই খাচ্ছে, আবার কেউ আমাদের কিছু করবে না, সে ভয় এখন দাদাকে জড়িয়ে আছি। তা আমার সাথে যে ওই যে 15 বছর একটা ছেলে ছিল, সে ছেলেটা দেখে ওর কাছে গেল। আমি বললাম ব্যাপার কি, এরও এত সাহস, ভয় ভয় না করে সামনে গেল। সামনে যা দেখি ওর হাত ধরেছে, মানে হাত ধরার পর দেখি কি রে ব্যাপার কি, এরা আবার হাত ধরেছে, ধরিয়া ওকে সাথে নিল। আমি তো সেই ভয়ানক অবস্থা, যে কি অবস্থা, এরা আমার সাথে যাচ্ছে, এত ভয়ানক, আমাদের রাক্ষসের মতো দেখতে, মুখ দিয়ে রক্ত পড়তেছে আবার। তা আমরা ভয় না করে আমরা আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এগিয়ে যাচ্ছি, যেতে যাচ্ছে অনেক দূর গেলাম। যাওয়ার পর আমাদের অনেক দূর যাওয়ার পর আর একটা জায়গা পাইলাম, সেখানে একটা গর্তর মতো। তো গর্তর মতো দেখি অনেকগুলো সাপ ওখানে ঘুরতেছে। তা ওই সাপগুলো ঘুরতেছে, সাপের ওই ভিতরে একটা আলো আছে। তা আমি বুঝলাম না এটা কী, এরা এত চমৎকার আলো, সাপগুলো চারোবগল দিয়ে ঘুরতেছে, ব্যাপার কি? তা দেখি ওটা নাকি নাগমণি, যে ওটা ওইরকম কেউ বলাতে পারবে না। তা আমরা গেলাম, আমার দাদা, আমি ওখানে গেলাম, দেখার সাথে তো ভয়। তা আমার সাতকার যে ওই যে 15 বছরের যে ছেলেটি ছিল, তো সে ছেলেটি ওই নাগমণিটা ধরার জন্য যাচ্ছে। তা আমার দাদা আর ওই মুরব্বী ওকে টেনে ধরেছে, যে ওখানে যে গেলে আমাদের বিপদ হবে। তা আমরা ওখানে গেলাম না, তা ওখানে না গিয়ে ওর পাশ দিয়ে সরে গেলাম। তা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি, অনেক দূরে আসলাম, খুব ভয়ানক, কোনো কেউ নেই, আমরা খালি শুধু 4 জনেই, আর কেউ নেই। তাই অন্তরে একটু ভয় কাজ করতেছে, যে এত ভয়ানক জিনিস দেখলাম, আবার সামনে কি যেন আছে না আছে। তা আমরা এগিয়ে যাচ্ছি, সাহস করে এগিয়ে যাচ্ছি, কিন্তু কী জন্য যাচ্ছি এখনও আমি এটা শেয়ার হয়নি, আমাকে খালি নিয়ে যাচ্ছে। আচ্ছা তো আমরা যাচ্ছি তো যাচ্ছি, সামনে গেলাম,
যাওয়ার পর আবার সামনে গেছি, সামনে যাওয়ার পর দেখি একটি গাছ, এই গাছের চারবগল দিয়ে মাথা। আমি তো খুব ভয় যে আবার এটা কেমন গাছ জি যে খালি মাথা দেখা যাচ্ছে, মানে শিকড় আর মাথা, গাছের মাথা আছে। আমি তো ভয় খালি নড়তেছে, সেই ভয়, আমি ভয়ে রে ধরে আছি। তা আমরা চারজন একটু অতটাও ভয় কাজ করেনি, তাও অন্তরের ভিতরে ভয় আছে, কিন্তু মুখে আমি শারীরিকভাবে দেখাচ্ছি ভয় নেই, ভয় করে না। তো এইভাবে যাচ্ছি, গাছে দেখি অনেকগুলো মাথা খালি হা হা করতেছে। তা মাথাগুলো আমি পাশ দিয়ে যাচ্ছি, একটা আমার সামনে আসছে, আসার সাথে আমি ভয় করছি আচ্ছা কি আমার খাবে নাকি। পরে আসার সাথেই আমার দাদা হাত আমার মাথার সামনে হাতটা দিছে, দাদার সাথে দিকে আমার কিছু করলো না, পরে সরে গেল। তা আমরা ফির পাশ দিয়ে চলে গেলাম, অনেক দূর গেলাম। যাওয়ার পরে সামনে দেখি একটা কবরস্থান। তা কবরস্থান দেখার সাথে আমি ছোটোবেলায় কবর দেখলেই ভয় করি, পাশ দিয়ে যেতে পারি না, যে কবরে ভয় নেই, সামনে কবর দেখলে অনেকটা ভয় কাজ করে আমার। আচ্ছা তার সামনে কবর, আবার যে এখানে কোন জায়গায় আসলাম আমি, যে চার বগল দিয়ে কবরস্থান, কোনো কিছু নেই, খালি কবর আর কবর। তা আমি দেখার সাথে তো ভয়, যে দাদা বললাম, দাদা এই কোথায় নিয়ে আসলেন আমাকে? কয় আরে চিন্তা করিস না, সমস্যা হবে না, আর একটু কাছে গেলে আর একটু গেলেই আমাদের গন্তব্যস্থল আসবে। আমি গন্তব্যস্থল কি? তা কয় গেলে দেখতে পারবি। তা আমরা দাদার সাথে সাথে যাচ্ছি, চারজন ব্যক্তি খালি যাচ্ছি। তা ওগুলো কাজে চারজন লাগে সেটা তো আমি জানি না। তা চারজন আমরা হইলাম, যাচ্ছি আর যাচ্ছি, তা গেতে আছি। তো কবরস্থান দিয়ে গেলে তো আরও ভয়ানক অনেক কিছু দেখা যায়। তা তেমনইভাবে একটা কবরে দেখি মাটিগুলো খুব কাঁপতেছে, দেখার সাথে আমি ভয়, যে আবার কবরে মাটি কাঁপতেছি, আল্লাহ কী যেন হয়, আমরা কবরের পাশ দিয়ে যাচ্ছি, আর কি যেন কি করে না করে, এত কিছু হইলেও তো কিছু করলো না, এরা আবার কিছু হবে নাকি। তা আমরা কবরের পাশ দিয়ে যাচ্ছি, দেখি খালি সব মানে মাটিগুলো কাঁপতেছে, অনেক খুব ভয়ানক। তা অনেক ভয়ানক, অনেক ভয় করলাম। তা এখন সামনে গিয়েই আমার গন্তব্য এসে কবরটা দেখতে পেলাম। আচ্ছা যে ওই যে মেয়েটা গলায় ফাঁস দিয়ে মারা গেছে, তার কবরটার সামনে। ওকে তা আমরা গেলাম, কবরের সামনে গেলাম। কবরের সামনে যাওয়ার পর বলছে যে এটা আমাদের স্থান, এখানে আমাদের এতক্ষণ যে কষ্ট করলি এটা সেই স্থান। আচ্ছা আমি তো খুশি হয়ে গেলাম যে অবশ্যই স্থানে আসলাম। তা আমি দাদাকে বললাম, দাদা এখানে কি কাজ, আসলাম যে এখানে। তা আসার পর দাদা বলতেছে, তুই দেখ কি করি। তা দেখি তাদের হাতে গুলো যে ব্যাগগুলো ছিল, এই ব্যাগগুলো থেকে তাদের যন্ত্রপাতি বের করতেছে। বের করার পর ওই কবরটা খুঁড়তেছে। আমি কই কি ব্যাপার কি, যে এই কবর মাটি দিছে মানুষকে, আবার এই কবর আবার খুঁড়ছে কেমন? তা ভয় কাজ করার ব্যাপার। তা কবরটা খোলার পর মানে যখন খুঁড়ে গেল, তখন বাঁশগুলো যে বাঁশ দেওয়া থাকে, এই বাঁশগুলো বের হলো। বাঁশগুলো একটা বাঁশ 2-3টা বাঁশ সরার সাথে সাথে বিশ্রী গন্ধ আসলো। তা আমি বিশ্রী গন্ধ তো তেমন, তা দাদা বলতেছে যে ব্যাগের ভিতরে মাস্ক আছে, ওটা পরে নে। তা আমি একটা ছোটো মাস্ক পরলাম, মাস্কটা পরার ওখানে মানে মেডিসিন দেওয়া ছিল জানি না, তো মাস্কটা পরার সাথে সাথে দেখি গন্ধটা লাগে না। তা মাস্কটা পরলাম, পরার সাথে দেখি দাদা খুললো, দেখি গাগুলো পচে গেছে, মানে অল্প দিন তো গাগুলো পচে গেছে অবস্থা। তা দেখি 3জন মিলে, আমি উপরে, ওই 3জন মিলে দেখি লাশটা তুললো। তোলার পরে তার হাতে একটা মানে ব্যাগের ভিতরে একটা ছুরি ছিল, তা আমি দেখি নেই, তো ছুরিটা বের করলো। আমি বললাম, দাদা এই ছুরি দিয়ে কী করবে? তার বলতেছে, তুই দেখ খালি কী করি। তা আমি তো সেই ভয়, তা দেখি দাদা ছুরি দিয়ে মানে ছুরিটা বের করে ওই লাশটাকে মানে 2জন ভালো করে ধরলো, আর দাদা দেখি একটা চুট মারলো। এমন চুট মারলো, এক চুটে কাল্লা গেলো একদিকে, দেহ একদিকে। আমি সেই ভয়, যে মরা মানুষে কাল্লা কাটলো এইভাবে, এটা কেমন সাহস, এগুলো দিয়ে কী হবে? আমি দাদা এগুলো কী করবেন? এগুলো বাবা পাগলা, এগুলো অনেক কাজ আছে, এমনি আসি না এত কষ্ট করে। তা শুধু কাল্লাটা নিল, আর দেহটা ওখানে আবার রাখিয়া আবার মাটি দিয়ে আমরা চলে যাচ্ছি। তা আমাকে দাদা বলতেছে যে এখন যে যাচ্ছিস পিছিয়ে আর তাকাবি না, অনেক শব্দ আসবে, অনেক কিছু হবে, পিছিয়ে তাকাবি না। তাই বললাম, আচ্ছা ঠিক আছে। আমি যাচ্ছি, খুব ভয়ানক শব্দ আসতেছে, খুব হচ্ছে যে আমাদের কখন পাকড়া করে, আর খালি তাড়াতাড়ি মানে হারিকেন নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি। তা তাড়াতাড়ি যাওয়ার পর যখন ওদের একটা স্থান আছে, এরিয়া আছে, তো এরিয়াটা যখন পার হলাম দেখি আর কোনো শব্দ নেই, আর আমাদের নিরাপদ হয়ে গেলাম। তা আমি তো খুব খুশি হলাম। দাদা বলতেছে আর কোনো টেনশন নেই, আমাদের কাজ হয়ে গেছে। আমি খুব খুশি।